নমস্কার, কেমন আছো সবাই? আমি পম্পা আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার আর এখন বাজে দুপুর 1:30। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই সাথে থেকো, ব্লগটা সারাদিন দেখতে থাকো আর ব্লগের শেষে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানিও। আজকের ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। সকাল থেকে তো সব কাজ সেরে একদম জামা কাপড় কেচে স্নান করে রান্নাঘরে চলে এসেছি। তবে রান্নাটা করতে আজকে একটু দেরি হয়ে গেল। সকাল থেকে একটু এদিক ওদিক ফোন করে যার ফলে দেরি হয়ে গেল। আজকে রান্না করব একা তো, ভাবছিলাম যে একটু ডাল করি, আলু পোস্ত করি, ভাত করি। কিন্তু কি বলো তো, মানে ডাল করলে আবার একার জন্য একটুখানি ডাল করা যাবে না। তাই জন্য ভাবলাম এবেলা শুধু ভাত আর আলু পোস্ত, গরম গরম ভাত দিয়ে আলু পোস্ত দিয়ে আমি খাবো। ওই জন্য আলু পোস্তটা বেশি করে করছি, বিকেলেও হয়ে যাবে। আলু কেটে নিয়েছি আর এই লঙ্কা, কাঁচা লঙ্কা আর এইদিকে তো পোস্ত বেটে নিয়েছি। এইবারে আমার শুরু হবে রান্না। তো চলো ব্লগটা সারাদিন দেখতে থাকো। এখন আমি শুরু করি রান্নাটা। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে একটু লালচে লালচে হয়। নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, চিনিও দিয়ে দিলাম। আজকে আমার মেয়ে খুব ভালো খাবে, মানে আলু পোস্ত হচ্ছে ওর খুব প্রিয়। আমাকে কালকেই বলছিল মা আলু পোস্ত করবে না, তাই জন্য আজকে ওর জন্য আলু পোস্ত করছি। আমার জন্য ঘি দিয়ে ভাত দিয়ে, গরম গরম ঘি দিয়ে ভাত দিয়ে মাখবো আর এই আলু পোস্ত দিয়ে নিয়েছি। আজকে খাবারটা বেশ ভালোই জমে যাবে, তাই না? কি বলো তোমরা? তোমরা এরকম খাবার খেতে ভালোবাসো? আমার তো এরকম খাবার খেতে ভীষণ ভালো লাগে। চলো এখন খেয়ে নিই। গরম গরম একদম ধোঁয়া উঠছে ভাতের থেকেও আর পোস্তর থেকেও। আর আজকে আমার এই মেয়ে পোস্ত দেখলে ভীষণ খুশি হবে। ও পোস্ত দেখলে হয়তো পুরো পোস্তটাই খেয়ে নেবে, পোস্ত এত ভালোবাসে। খাওয়া হয়ে গেছে, এবার ভাবছি একটুখানি বাইরে এখানটা রোদে দাঁড়াই। খেয়ে উঠলে একটু শীত শীত করে না এখন এই শীতকালে? 3টে বেজে গেছে জানো, আজকে অনেক দেরি হয়ে গেল। 2:30-এর পরে 2:35-এ আমি খেতে বসেছি, মানে রান্না শেষ হলো তারপরেই খেতে বসেছি। তারপরে খেয়ে উঠে বাসন মেজে যেটুকু টাইম লাগে, এবারে একটু রোদে দাঁড়িয়েছি। তারপরে ভাবছি গিয়ে একটু ঘরে শোবো। আর শুতে কী বলো তো, একা একা না ভাল লাগে না। এই টাইমটা খুব বাজে লাগে। সকাল থেকে কাজের মধ্যে থাকি ঠিক আছে, এই সময়টা খুব খারাপ লাগে যতক্ষণ মেয়ে না আসছে। এখন রোদটা ভালোই, মুখের মধ্যে রোদটা পড়ছে, ওই জন্য মুখটা সরিয়ে রেখেছি। এই দেখো একটা কী যাচ্ছে বলতে বলতে, এই যে, ও আচ্ছা, আদা রসুন পুরো গাড়ি ভর্তি। দেখো, দেখেছো? এই দেখো, ওরা তো ওদের ভাষায় বলে, আমি তো কিছুই বুঝি না। দেখেছো এরম আদা রসুন পুরো গাড়ি ভর্তি। একজন নিচ্ছে আন্ডাবাড়ি গাটা। 5:30 বাজে, রান্নাঘরে চলে আসলাম। আজকে জানো তো একটুকু শুইনি, চোখ না বন্ধ হয়ে আসছে। মেয়েও আসার সময় হয়ে গেছে, এবারে চায়ের জলটাও বসিয়ে দেবো। এইখানকার এই আটাটা না খুব ভালো, মানে আটাটা একটু সাদা সাদা এবং আটাটাও খুব ভালো। মাথাটা না খুব ধরছে, চোখে এত ঘুম, ঢুলে পড়ছি। আটা মাখা হয়ে গেছে, এটা এবার একটু আধ ঘন্টা থাক, আধ ঘন্টা মাখা থাকলে বেশ ভালো হয়।
এবার আমি চায়ের জলটা মেপে রেখে দিই, মেয়ে আসলে বসিয়ে দেবো। চিনি দিয়ে আমি চায় যখনই চা করি চায় একটু করে আদা দিই। এবার বাড়ি গেলে আর একটা প্রধান কাজ কি জানো, একটা হামানদিস্তা আনা। এই হলো আমার আদা কুচি, একদম রেডি। শুধু মেয়ে আসছি, সুইচটা দিয়ে দেবো। রুটি হয়েও গেছে, মেয়ের খাওয়াও হয়ে গেছে। রুটি করতে করতেই ওকে খেতে দিয়ে দিয়েছি, বললো আমাকে খেতে দিয়ে দাও। কোন ভোরে ওঠে, ঘুম পেয়ে যায়, দিয়ে ওর খাওয়াও হয়ে গেছে। এবারে আমি খাবো। আমার আর মানে চোখ খুলতে পারছি না, এত ঘুম পাচ্ছে। আর আমিও এখানে এই যে আমার একটা রুটি আর একটুখানি এই যে আলু পোস্ত বেড়ে নিয়েছি, এটাই খাবো। একটাই রুটি খাবো, ভাল লাগছে না খেতে। মানে মনে হচ্ছে যেন এখন না খেলেও এখন যদি শুয়ে পড়ি গিয়ে ওটাই সব থেকে ভালো লাগবে। খাওয়ার থেকে এখন শোয়াটা আগে দরকার। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই রাখছি তবে আজকের মতো টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার।